شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا مسترزق فارزقه ألا مبتلا فعوافيه ألا كذا حتى يطلع الفجر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে এমন একটা রজনী আল্লাহ পাক দিয়েছেন যে রজনীটা আমাদের সম্মুখে আসতেছে আগামী জুমার দিন শুক্রবার 14ই শাবান দিবাগত রজনী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার জন্য এই মাসে এমন একটা রাত আছে যে রাতটার গুরুত্ব আল্লাহর দরবারে সবচাইতে বেশি। কেন বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী, এদিন তোমরা একটা রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির সূর্য অস্তের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক প্রথম আসমানে তাশরীফ নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? এত একটা গুরুত্বপূর্ণ রজনী এ মাসে আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যেটা, আজকে দেখুন পৃথিবীতে মানুষের আল্লাহ হায়াত দিয়ে পাঠাই দিয়েছে, আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। আজকে এই জুমা মসজিদে অনেক মানুষ গত বছর এই জুমায় আমরা মসজিদে একত্রিত হয়ে নামাজ আদায় করেছি, করিনি? কিন্তু দেখুন কারো তকদিরে আল্লাহ পাক আজকের এই জুমাটা রাখেনি। আবার একটা বছরের ভিতরে অনেক মানুষ যারা গত বছর এই দিনে একই জুমা মসজিদে নামাজ আদায় করেছিলাম, আমাদের ভিতর থেকে অনেক মানুষ আল্লাহর ডাকে ছাড়া দিয়ে পরকালের রাস্তায় পাড়ি জমিয়ে আস, কবরের বাসিন্দা হয়ে ঘুমিয়ে আছে না? তা আমার কিছু কিছু কথা আমি এই জন্য বলি, কিছু কিছু জিনিস শিকার আছে, বোঝার আছে, মেসেজ নিবার জন্য। এখান থেকে সামান্য একটু কথা যদি আপনার ব্রেনে ঢোকে, আল্লাহ চাহে তো তার থেকে আপনার হিদায়াতের রাস্তা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, যে মানুষটা দুনিয়ার জিন্দেগি থেকে মারা যাওয়ার পর কবরের বাসিন্দা হলো, যখন দুনিয়ার থেকে রুহু বের হয়ে গেল, যখন ওই মানুষটার আর জিন্দেগিতে আমল করার কোনো সুযোগ আছে? কথা কন না কেন? আছে। কিন্তু আল্লাহ বলতেছে, আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি হায়াত আর মাউত দিয়া পরীক্ষা নেবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কি পরীক্ষা? যে আমার বান্দা হায়াত দিলাম মাউত দিলাম, এর মাঝখানে যে ডিফারেন্স, যে জিন্দিগিটা পার হয়ে যাবে, এই জিন্দিগিটা থাকবে আমার বান্দার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় আমি দেখতে যাই কে সফল কাম হতে পারে, বিজয় অর্জন করতে পারে আমলের দিক দিয়া। সুবহানাল্লাহ। কোন দিক দিয়া? আল্লাহ আমলের দিক দিয়ার কথা বলছেন। আল্লাহ বলেন না যে গুনার দিক দিয়ে, জিনার দিক দিয়ে, ব্যভিচারের দিক দিয়ে, কথা আল্লাহ বলেনি। বলছে আল্লাহ আমার ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কোন বান্দা সব থেকে বড় অগ্রগামী, আমি এটা পরীক্ষা নিবার জন্য দুনিয়াতে হায়াত আর মাউত নামক জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আয়াত শুধু বললে হবে না, কিছু কিছু জিনিস এখান থেকে যদি আপনার ব্রেনের ভিতরে না ঢুকায় যদি বাড়ি চলে যান, আপনার হিদায়াত নসিব হওয়া অসম্ভব। 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টার আলোচনার ভিতর থেকে যদি সামান্য বিষয় আপনার ব্রেনে ঢুকায় বাড়ি যেতে পারেন, আর অতটুকু বিষয়ের পরে যদি আমল করে চলা যায়, আল্লাহর নবী বলেছেন বেশি আমলের দরকার নাই, অল্প আমলই বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারে। আল্লাহ রাসূল বলেছেন অল্প আমলই জান্নাত মেলে। সুবহানাল্লাহ বলেন। ঠিকই, যে আমলটা আপনি করবেন ওটা করার মতন করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক হায়াত আর মাউত দুইটা জিনিস দিয়া দুনিয়ার জিন্দেগিতে মানুষকে পাঠাইছে, একটা ব্যারিকেড দিয়া। হায়াত আর মাউতের মাঝখানে যতটুকু জিন্দেগি তোমার থাকবে,
ওই জিন্দেগিটা যতদিন দুনিয়ার জমি কাটাবে, ওই গোটা জিন্দেগিটা তোমার জন্য দুনিয়ার জমিনে হলো একটা পরীক্ষা। আর এই পরীক্ষাটা এই জন্য আল দুনিয়া মাদরাতুল আখিরা, এই পরীক্ষাটা তোমার কাছ থেকে এই জন্য নেওয়া হবে, দুনিয়ার পরীক্ষার ফলাফলের বিজয় অর্জন যদি তুমি করতে পারো, সফলতা জীবনে যদি আনতে পারো, আর যদি ইবাদতের দিক দিয়া যদি দুনিয়ার জমিনে সবার থেকে অগ্রগামী হয়ে যাও, তাহলে আখিরাতের ফসল তোমার কামিয়াবি হয়ে যাবে। দুনিয়াটা পাঠিয়েছেন আল্লাহ পাক আখিরাতের ফসল, আখিরাতের সঞ্চয় যা লাগবে ওটা সঞ্চয় করে নিবার জন্য দুনিয়াটা আপনার আমার জন্য একটা পরীক্ষাগার। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার কথাটা এই জন্য বললাম, শাবান মাস পবিত্র মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা বান্দার জন্য একটা নিয়ামত হিসেবে আল্লাহ পাক দান করে দিয়েছেন। যে মানুষটা দুনিয়ার জিন্দেগিতে একটা বছরের ভিতর থেকে আপনার আমার ভিতর থেকে কারোর বাবা, কারোর ভাই, কারোর সন্তান, কারোর মা, কারোর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী গত বছর জুমার দিনে এই মসজিদে আমাদের সঙ্গে নামাজে একত্রিত হয়েছিল, আজকে তারা দুনিয়ার জমিনে নাই। একটা বছরের ভিতরে তাদের জিন্দেগিতে আর কিঞ্চিত পরিমাণ আমল নিজে করার কারণে আর যোগ করা যাবে না। এখন সন্তানরা যদি বাপের জন্য সব রিসালি করে, কিছু কোরআন তেলাওয়াত করে, কিছু জিকির আজগার করে, যদি সব রিসালি করে, ওটা হলো এক্সট্রা বোনাস হিসাবে তার আমল নামায় যোগ হবে। কিন্তু বান্দার রুহু যখন কবজটা হয়ে যায়, বান্দার দিকের থেকে যখন রুহুটা বের হয়ে যাবার সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত নিজের করার সব আমল দুনিয়ার জমিনে বন্ধ হয়ে যায়। আর নিজে বান্দা কোনো আমল করতে পারবে না কিয়ামত পর্যন্ত, না জান্নাতে যাবার আগ পর্যন্ত আর কোনো আমল বান্দা করতে পারবে না, আমল তার শেষ। এখন আমলের জিন্দেগিতে যদি কোনো নেকি তার আমল নামায় জড়ো হয়, সেটা যদি কোনো হাফেজে কোরআন সন্তান দুনিয়ার জমিনে থাকে, কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি তার নামে সব রিসালি করে কিছু তেলাওয়াতের বকশিশ দিয়া দেয়, এক্সট্রা বোনাস যাবে মানুষের দেওয়ার সব রিসালের সব, হয়তো আল্লাহ পাক তার আমল নামায় কিছু দিয়া দিবে। আর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে যদি কোনো প্রকার কোনো সৎ কাজ, কোনো দান সৎকা কাজ যদি দুনিয়ার জমিনে ভালো কাজের কোনো অনুদান দিয়ে যায়, তার একটা আংশিক সব কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে তার আমল নামায় যাবে। কিন্তু আমার কথা বলার কারণ হলো, একটা বছর আগে যে ভাইরা আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, তারা তো নিজে ব্যক্তিগত নিজে আমল করা কোনো নেকি তার আমল নামায় আর যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে দেন, বান্দা এক বছর আগে এই শাবান মাসের প্রথম জুম্মাবার তোমার ভাই তোমার সাথে জুমা মসজিদে নামাজ আদায় করেছে, তোমার আত্মীয় পাড়া প্রতিবেশী নিয়ে তুমি জুমার মসজিদে নামাজ আদায় করেছো, আজকে তারা তো একটা বছর আগে পার হয়ে গেল আর আমলের জিন্দেগির খাতা খুলতে পারলো না। ওরে বান্দারে, মাউত দিস্তি না গায়ে দুনিয়া কি দৌলত क्या हुई, रूह इनसे उड़ गए मुर्दा की हालत क्या हुई, या हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বান্দা আসার সিরিয়াল আছে, বাবা আসে, তারপর সন্তান আসে, সন্তানের পরে বড় ভাই, তারপর মেজো ভাই, বড় বোন, মেজো বোন, ছোট বোন, এইভাবে পরপর সিরিয়ালে জন্ম নেয়। কিন্তু হায়াত মাউত, এই মাউত নামক মালাকুল মাউত যখন তোমার শিহরে এসে হাজির হয়ে যাবে, কেউ তোমার বাবাকে, তোমার মাকে, তোমার সন্তানকে যাবার সময় সিরিয়াল অনুযায়ী কোনো মানুষ দুনিয়ার জমিনে ত্যাগ করে না যে আমার বড় ভাই আগে আমার আগে দুনিয়ার জমিনে জন্ম নিয়েছে, আমি কেন আগে মারা যাব। আমার আগে মারা যাবার কথা তো আমার বড় ভাইয়ের, আমার আগে আমার মেজু ভাই আছে, মেজু ভাই তো আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আগে আমার বড় বোন দুনিয়ার জমিনে আসছে, সে তো আমার আগে বিদায় নিয়ে কবরে যাবে। আল্লাহ বলে, না না রে বান্দা, না, আসার সময় সিরিয়াল অনুযায়ী দুনিয়াতে তোরে পাঠাইছি, নিবার সময় সিরিয়াল আর থাকবে না, সিরিয়ালের নামটা কর্তন হয়ে যাবে, যাবার সময় কোনো সিরিয়াল থাকবে না। ভাই আগে চলে যাবে, বড় ভাই দুনিয়ার জমিনে থাকবে,
কিন্তু দেখা যাবে ছোট ভাই তার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বাবা আছে কিন্তু মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। অতএব বাবা আছে মা আছে, সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া বাবা মায়ের কাঁধের পরে খাটিয়ায় কাপড় পরে পিতা মাতা কবরে দিয়ে আসলো। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই। অতএব তোমার আগে 1 বছর আগে তোমার ভাই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। এই শাবান মাসে একই এই রজনীতে 14ই শাবান দিবাগত রজনীতে একই মসজিদে নামাজ আদায় করে সব কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের জন্য হাত তুলে দুয়ার মধ্য দিয়া গুনাহ মাফ করানোর দোয়া করেছিলে রে বান্দা। আজকে তারা তোমাদের ভিতরে নাই, এখন আছো শুধু তুমি বান্দা। একটুখানি বেরেন কাটাও রে বান্দা। 1 বছর তাদের আমল নামায় কোনো নেকি তারা ব্যক্তিগতভাবে নিজে ইনকাম করা নেকি নিতে পারলো না, নিজে বাদভাবে 1 টাকা কোনো জায়গায় দান করিয়া দানের সব নিতে পারলো না, নিজে দুনিয়ার জমিনে বেঁচে থেকে কোনো একটা সৎ কাজে ব্যয় করিয়া তারা নেকি নিতে পারলো না, নিজে জিন্দিগিতে আর নিজে নামাজ পড়ে নামাজের সব তার আমল নামায় নিতে পারলো না, নিজে কোরআন তেলাওয়াত করে নিজের কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় নিতে আর পারলো না, নিজে দুনিয়ার জমিনে রাত জেগে তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদের সওয়াব আর আমল নামায় নিতে পারলো না, নিজের দুনিয়ার জমিনে আর বেঁচে নাই, নিজে আর জিকির আজকারের সব তার আমল নামায় নিতে পারলো না। কারণ পারলো না তার একটি মাত্র কারণ, আমি আল্লাহ হায়াত আর মাউত দিয়া দুনিয়ার জমিনে মানুষ বানাই পাঠাইছিলাম। তার হায়াতে জিন্দেগির যেদিন শেষ হয়ে গেছে ওদিন থেকে তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে। ওরে মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে চলে যায়, 3.5 হাত কবরের ভিতরে যখন আমরা মানুষটাকে নিয়ে রওনা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন যদি কারোর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, কারোর ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, কারোর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তানাদি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেয়, মানুষটা আমাদেরকে কিছু মেসেজ দিয়া চলে যায়। আমরা শুধু জানাজার নামাজ আদায় করি, ঠিক কিনা ধরে বলেন? আমরা জানি বড়ই পাতা পেড়ে ওই যে গরম পানি করাইয়া মানুষটাকে সুন্দর কাফন বানাইয়া ইমাম এবং খতিব মুয়াজ্জিনকে ডেকে নিয়ে জানাজার নামাজ পড়িয়া বিদায় দিয়া দেয়। বান্দা ওটা বিদায় নয়, ওই বিদায় দেওয়ার সময় তোমার বাবা যদি কবরে যায়, তোমার ভাইও যদি কবরে যায়, তোমার মাও যদি কবরে চলে যায়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তুমি মনে করো না রে বান্দা শুধু জানাজার নামাজ পড়াইয়া বিদায় দিয়ে চলে আসলাম না, ওই বান্দাটা তোমার একটা মেসেজ দিয়ে চলে যায় রে। শোনো, 1 নাম্বার মেসেজ দেয় দুনিয়ার জমিনটা থাকার জায়গা না, এটা হলো মুসাফির খানা, এখান থেকে বিদায় নিয়ে তোমাকে আমাকে একদিন কবরের বাসিন্দা হতে হবে। আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই দুনিয়ার সব মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন মাউতের টাইম আগত হয়ে যাবে, আজরাইল যখন কাছে একবার আসে, আজরাইল তোমারে থুইয়ে যাওয়া ফেরেশতা নয়, আজরাইল যখন কাছে একবার এসে যাবে আর রেখে যাবে না, রূহটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। 1 নাম্বার মেসেজ দিয়া দিল দুনিয়ার বান্দা, শোনো, আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পদ সব দুনিয়ার জমিনে আমি করেছিলাম, আজকে তাকায় দেখ আমি তোর বাবা, এত টাকা পয়সা ধন দৌলত থাকতো আমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলাম না। 1 নাম্বার মেসেজটা দিয়ে দিল দুনিয়ার মানুষ, শোনো, আজকে আমার জানাজার নামাজে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বিরাদার ও দুনিয়ার জমিনের পাড়া প্রতিবেশী যারা আমার জানাজার নামাজ সবাই শরীক হয়ে গেলা, তোমরা একটা দিনের বুঝিয়া নাও, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করা লাগবে, ঠিক কিনা ধরে বলেন? 2 নাম্বার একটা জিনিস তোমরা বুঝিয়া নাও, আমি কবরের বাসিন্দা হয়ে চলে যেতেছি, আমি তোমাদের 2 নাম্বার মেসেজটা তোমার দিয়া দেয়। 1 নাম্বার মৃত্যুর স্বাদ তোমাকে নেওয়া লাগবে, 2 নাম্বার হলো আমি যে রাস্তার প্রতীক হইয়া কবরে যেতেছি, আমার জন্য মসজিদ থেকে খাটিয়ে আনা হলো, আমার জন্য বড়ই পাতা পাড়া হলো, আমার জন্য গরম পানিগুলো ঠান্ডা পানি গরম করা হলো, আমার জন্য যেমন করে কাপড়ের কাপড়গুলো কিনে আনিয়া ইমাম সাহেব দিয়ে সাদা কাপড়ের জামা বানাইয়া 3টা কাপড় দেয়া মোড়ানো হলো। তুমি মনে
করো না তোমার মোড়ানো হবে না। আমাকে যেমন জানাজা করানো হলো, জানাজায় দাঁড়ানো হলো, তোমাকেও একদিন কাফনের কাফন পরানো হবে। আমার মতন এইরকম শত মানুষ তোমার জানাজায় হাজির হয়ে যাবে। তুমি মনে করো না এই রাস্তায় তোমার আসা লাগবে না। অতএব 1 নাম্বার মেসেজ, তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। 2 নাম্বার মেসেজ হলো, আমি যে রাস্তার প্রতীক, এই রাস্তার প্রতীক একদিন তোমাকেও হওয়া লাগবে। 3 নাম্বার মেসেজটা দিয়া গেল, বান্দা সরো, আমি আমার জিন্দগিতে, তোমরা তো বেঁচে আছো দুনিয়ার জমিনে, আমি তোমার দুনিয়ার জমিনে থাকতে পারি নাই, তবে আমার জিন্দগিতে চলার পথে তোমাদের সঙ্গে কোনো বন্ধুত্ব সম্পর্ক আমার ছিল। তোমাদের সঙ্গে একই প্লেটে একই বাড়িতে খাওয়া দাওয়া করেছি, তোমাদের সঙ্গে একই বাজারে ঘোরাফেরা করেছি, তোমাদের সঙ্গে একই মসজিদে নামাজ আদায় করেছি, তোমাদের সঙ্গে একই মাহফিলে সুন্দর সুন্দর কলেমা বা কোরআনের আলোচনা শোনার জন্য গিয়েছি, তোমাদের সঙ্গে একই চায়ের দোকানে আড্ডা দিয়েছি, তোমাদের সঙ্গে গোটা জিন্দিগিতে 40 থেকে 60 বছর একসাথে বসবাস করেছি। অতএব আমার চলা এবং গতি, আমার আখলাক চরিত্র সম্পর্কে তোমাদের ধারণা হলো বেশি। আমি তোমাদের 3 নাম্বার মেসেজটা দিয়ে যাই, ও দুনিয়ার মানুষ, আমার ভাই, আমার সন্তানের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তোমাদের 3 নাম্বার মেসেজটা আমার কাছ থেকে নাও। আমার জানাজার থেকে তোমাদের 3 নাম্বার মেসেজ যেটা, সেটা হলো এই, আমি আমার হায়াত শেষ হয়ে গেল, আমার জিন্দেগিতে দুনিয়াতে আমি আর ফিরে আসতে পারবো না, দেখা হবে কিয়ামতের ময়দানে। যদি আমার সুন্দর ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি, তাহলে দেখা হবে জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ বলেন। আর ঈমান হারা হইয়া যদি মারা যায়, কবরের ভিতরে যায়, তোমার যদি জান্নাতে যাও, তোমার সঙ্গে দেখা হবে না, আমি যাব জাহান্নামের ভিতরে। তবে আমি তোমাদের 3 নাম্বার মেসেজ যেটা দিতে দেওয়া যায়, সেটা হলো এই, আমার জিন্দেগিতে চলার পথে আমি আমার আমলের দিক দিয়ে কোন জায়গায় আমার ঘাটতি ছিল, আমি যে আমলগুলো করতে পারি নাই, ওই আমলগুলো না করিয়া তোমরা যেন এই পথের প্রতীক হইয়া কবরের রাস্তায় এসো না। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যেন এই রাস্তার প্রতীক হওয়ার আগে, আমার জীবনে আমি যে আমলগুলো করতে পারি নাই, আমার জীবনে আমি যে কাজ, ইসলামের যে কাজগুলো করতে পারি নাই, আমার জিন্দেগিতে আমি আমার কোরআনের যে কাজগুলো করতে পারি নাই, আমি আমার জিন্দেগিতে রাসূলের সুন্নাত যেগুলো আমি আমল করতে পারি নাই, অতএব আমি তো চলে যাইতেছি আমার যাবার পথে, তোমরা আমার জানাজার থেকে একটা জিনিস তোমরা সুন্দরভাবে ব্রেনে ঢুকায়া নাও, আমি যে আমলগুলো করতে পারি নাই, এই আমলগুলো তোমরা জিন্দেগিতে করে তারপর এই পথের দিক অগ্রসর হও। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, কথার এই জন্য বললাম, আমার ভাইয়েরা ভালো করে কান লাগান। আজকে এই যে শাবান মাসের প্রথম জুম্মার নামাজে আমরা হাজির হয়েছি, এই জুমার দিনে গত বছর কত মানুষের ভাই, কত মানুষের সন্তান, কত মানুষের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আমরা এই দিনে জুমার মসজিদে হাজির হয়েছিলাম, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস। এই মাসে এমন একটা রজনী আল্লাহর দরবারে আছে, যে রজনীটায় আল্লাহ রব্বুল আলামিন ওই রজনীতে মাগরিব সন্ধ্যার সময় একটা দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা হ্যালো, আমি মসজিদে নামাজ পড়াচ্ছি, মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস সব থেকে বড় গুরুত্বপূর্ণ মাস, রমজানের আগের মাস, 14ই শাবান দিবাগত রজনী আসতেছে, আগামী শুক্রবার জুমার দিন দিবাগত রাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনটাই সময় বান্দারা তোমরা সবাই রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করল, নবীজি রোজা থাকলাম, রোজার ফজিলতটা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন 7টা আসমান, তার উপরে সিদরাতুল মুনতাহা, ঠিকান থেকে 70টা নূরের পর্দা, এক একটা পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব হলো 500,000 বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তার সমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই এত রাস্তা পাড়ি দিয়ে আল্লাহ পাক এই 14ই শাবান দিবাগত রজনীতে সন্ধ্যার সময় যখন সূর্য পশ্চিম আকাশে ডুবিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দার কামিয়াবি সব কিছু আরাধনা শোনার জন্য আল্লাহ হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জাফর আউলিয়ার খতিব আপনাদের কাছে একটা জিনিস প্রশ্ন রাখতে চাই আমার ভাইরা। আমি বারবার বলি আমার আলোচনা ভালো, আপনার মনে করেন হুজুরের গলা আল্লাহ ভালো। হুজুর জুমা মসজিদে এই জাফর আউলিয়ার খতিব সাহেব যখন আলোচনা করে 1 ঘন্টা বড় সুন্দর সুন্দর ওয়াকিয়া দিয়ে সুন্দর সুন্দর বয়ান দিয়ে আলোচনা করে, এটা আপনারা প্রশংসা করেন, এটা আমি জানি। তবে আমার উদ্দেশ্য ওটা নয়, আমার প্রশংসা করানোর দরকার নাই। আমি আমার কথার ভিতর দিয়ে যে কথাগুলো আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই কথাগুলো যদি বাস্তবে আমলে পরিণত করে নিতে পারেন, এটাই হবে আমার জীবনের সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমার ভাইয়েরা। আপনি আপনার কাছে যদি প্রশ্ন করি, আপনার ভাই 1 বছর আগে এই দিনে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, বলুন তো দেখি, এই যে 14ই শাবান দিবাগত রজনী আসতেছে, আল্লাহর কাছ থেকে গুনাহ মাপ চাওয়ার রাত, আপনার ওই ভাই কি আর পারবে এই রজনীতে সন্ধ্যাবেলায় আল্লাহর কাছ থেকে কোনো গুনাহ মাপ করাই নিতে? কথা বলেন। ওই ভাই কি আর আল্লাহর দরবারে বলতে পারবে, আল্লাহ জিন্দেগিতে যত নামাজ আমি পড়ি নাই, যত নামাজ কাজা করেছি গো আল্লাহ, আজকের থেকে তওবা করতেছি, বাকি জিন্দেগিতে যত দিন বেঁচে থাকবার নামাজ কাজা করব না? পারবে নাকি? কথা বলেন না কেন? আর পারার সুযোগ আছে? ওই ভাই আর কি পারবে? আল্লাহ জিন্দেগিতে কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, এখন থেকে শিখার জন্য শুরু হয়েছে, কেবল আলিফ বা শেষ করেছি, আমপারা ধরে গিয়েছে। আল্লাহ আর একটু যদি দুনিয়ার জমিনে সুযোগ পাই, 1টা বছর যদি হায়াতে বেঁচে থাকি, তাহলে আবার হয়তো তোমার কোরআনটা সুন্দরভাবে তেলাওয়াত শিখতে পারবো। বলুন তো দেখি, যে ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল, ওই ভাইকে আর আল্লাহর কাছে চাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কথা বলেন না কেন? আল্লাহর দরবারে আর চাওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডাক দিয়া বলে, বান্দা হায়াত জিন্দেগিতে শেষ যার হয়ে গেল, ও দুনিয়ার মুসলমান, আমি এইটা বোঝাতে চাই, আল্লাহ তো আপনাকে আমাকে এখনো বাঁচাই রেখেছেন, আর একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। গোটা 1টা বছরের ভিতরে জিন্দেগিতে কতটুকু গুনাহ আপনি আমি করেছি, কতটুকু নেকি করে বিজয় অর্জন করতে পেরেছি। আল্লাহ দে বলল, আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দে বলল, দুনিয়াতে পাঠাইছি হায়াত আর মাউত দিয়া তোমাদেরকে পরীক্ষা নিবার জন্য। ও বান্দা, কে আমলের দিক দিয়ে বিজয় অর্জন করতে পারো, কে আমলের দিক দিয়ে সফলতার উচ্চ মাকাম নিতে পারো, কে আমলে সালেহি বেশি অর্জন করতে পারো। এই জন্য দুনিয়ার জমিনে হায়াত আর মাউত নামক একটা জিনিস দিয়া পরীক্ষা নিবার জন্য দুনিয়াতে পাঠাইছি। আমি আপনাদের কাছে এই জন্য বলতে চাই, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দার আর 1টা বছর তোমার সুযোগ দিয়েছিলাম। আল্লাহ দরবারে এখন আপনার আমার করণীয় কি? 14ই শাবান দিবাগত রজনী সামনে আসতেছি, আজকে ওই চলে গেল 1 সপ্তাহ, আগামী জুম্মাবার শুক্রবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে হাজির হয়ে যান। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে গোটা জিন্দেগিতে 1 বছরের ভিতরে যত গুনাহ করেছিস, দুনিয়ার জমিনে কর্মা বা আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যা আছে দুনিয়ার জমিনে কারোর কাছে একবার মাপ চাও, বান্দা একবার মাপ করে দেয়। দ্বিতীয়বার মাপ চাও, দ্বিতীয়বার মাপ হয়ে যাবে। বান্দার কাছে তৃতীয়বার মাপ চাও, তৃতীয়বার বান্দা মাফ করে দিবে। আল্লাহ ডাক বলে, বান্দারে চতুর্থবার মাপ চাইতে দুনিয়ার কেউ ক্ষমা করার নাই। ওরে বান্দারে, আমার কাছে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আজকের রজনীতে হাজির হয়েছি। আমি আল্লাহ পাক আর আরশে মুআল্লাই নাই, আরশে আজিমে নাই। আমি আল্লাহ পাক 70,000 নদীর পর্দা ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 7 আসমান টপকায়া পৃথিবীর প্রথম আসমানে বান্দারে তোর আগতি মিনতি শোনার জন্য হাজির হয়ে গেছি। বান্দা আয় 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 আয়, তোর জিন্দেগিতে যত কিছুর অভাব আছে সব আমার কাছে চা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর যাবতীয় অভাব পূরণ করে দিবার জন্য হাজির হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলুন তো দেখি, দুনিয়ার জমিনে আপনার রিজিকের অভাব, দুনিয়ার কোন মানুষ আপনার রিজিকের অভাব পূরণ করার আছে নাকি? জোরে বলেন।
নাই। তার কারণ হলো হায়াত মৌতের রিজিক দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে। কেন রে মন মিশে মায়ায় ভুলে আসো সেই খুদারে? পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বছরে একবার আসে শবে বরাত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, জবান ছাড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নাই মাতা পিতা, আল্লাহ হলো নিরাকার। সূরা ইখলাস সূরার মাঝে প্রমাণও আছে তার। সূরা ইখলাস সূরার মান হাদিস কোরআনে প্রমাণ। যার কারণে বানাইলেন আল্লাহ দিন ও রাত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার জমিনে কোনো মানুষের রিজিক পূরণ করার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। কোনো চেয়ারম্যানের নাই, মেম্বারের নাই, কোনো উপজেলা চেয়ারম্যান, এসপি নাই, ডিসি নাই, মন্ত্রী নাই, রাষ্ট্রপতি নাই, প্রধানমন্ত্রী নাই। দুনিয়ার জমিনে কোনো বান্দার রিজিক কেউ পরিপূর্ণ পূরণ করতে পারে না। একজন পারেন, তিনি হলেন আমার রব আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একজনই বান্দার রিজিক পূরণ করতে পারেন, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়ার জমিনে মানুষ কারোর গুনাহ মাফ করতে পারে না। আপনি যদি কোনো কাজ করে আসামি হয়ে যান, আপনার জন্য থানায় ডায়েরি করা হবে, কেস করা হবে। থানার থেকে রাতের অন্ধকারে দারোগা যাবে, এসপি যাবে, ডিসি যাবে, আপনাকে পাকড়াও করে নিয়ে আসবে। পাকড়াও করে আনার পর যদি আপনার ভালো ধরা চড়ার মানুষটাকে ডোনেশন বা টাকার মাধ্যমে, ঘুষির মাধ্যমে হয়তো পার পেয়ে যাবেন, কিন্তু আপনার গুনাহ তো মাফ হলো নাকি? জোরে বলেন, গুনাহ মাফ হলো নাকি? দুনিয়ার জমিনে টাকার বিনিময়ে হায়াত জিন্দেগিতে কিছুদিন হয়তো আপনি ভালোভাবে চলাফেরা করতে পারবেন, কিন্তু গুনার খাতা থেকে গুনাহ কিন্তু কাটলো না। কথা বলেন না কেন? গুনার খাতা থেকে গুনাহ মাফ হবে না যত সময় পর্যন্ত যার কাছে অন্যায় করেছেন ওই বান্দা যদি আপনাকে মাফ না করেন। তারপর আল্লাহ বলেছেন হাক্কুল্লাহ হাক্কুল ইবাদা, একটা হলো আমার হক আর একটা হলো আমার বান্দার হক। বান্দা বান্দার কাছে অন্যায় করে তুমি গুনাহ করেছো, থানায় যাইয়া টাকা দিয়া তোমার গুনাহ মাফ করাতে পারবে না, কিছুদিন হয়তো চলাফেরা করার সুযোগ পেয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু গুনাহ যদি মাফ করাতে চাও, আমার বান্দার কাছে অন্যায় স্বীকার করে তার কাছ থেকে মাফ চেয়ে নাও। তার কারণ বান্দার হক, বান্দার হক, বান্দার হক তুমি নষ্ট করেছো। ওই হক মাফ করার ক্ষমতা আমি আল্লাহরও নাই। তবে বান্দা হকুল্লাহ, আমার একটা হক আছে। আমার হক দুনিয়াতে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কোরআন তেলাওয়াত করো, নবীর সুন্নাত আদর্শ নিয়ে চলো। আমার হক যদি বান্দা তুমি পূরণ না করো, আমি আল্লাহ হয়তো মাফ করে দিব। কিন্তু বান্দার কাছে অন্যায় করিয়া বান্দার হক তুমি যা নষ্ট করেছো, ওই হক যদি বান্দা মাফ না করে, আমি আল্লাহ মাফ দিব না। ভাইরা আমার, বোঝানোর কথাটা এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান বান্দারে। দুনিয়ায় বান্দার কাছে অন্যায় করার কারণে বান্দা থানায় যায় ডায়েরি করলো, কেস করলো, পুলিশ তোমারে ধরে নিয়ে গেল, এসপি ধরে নিয়ে গেল, ডিসি ধরে নিয়ে গেল, প্রধানমন্ত্রী, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে তুমি টাকার বিনিময়ে জামিন দিয়ে ছাড়া আসতে পারবে। কিন্তু বান্দার হক তো তুমি পূরণ করতে পারলে না। আর বান্দার হক পূরণ না করার কারণে তুমি যে গুনার খাতা, যে খাতায় যে তোমার গুনাহ লেখা হলো, ওই গুনাহ তোমার মাফ হবে না। আল্লাহ ডাক দিয়া বলে বান্দার দুনিয়ায় গুনাহ মাফ করার মতন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। গুনাহ যদি মাফ করাতে হয়, আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি ইমানদার হও, ও আমার বান্দারে গুনাহ মাফ করানোর জন্য একমাত্র খালেস তওবা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে গুনাহ করে ফেলেছি, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া, ও বান্দারে আজকে 14ই শাবান দিবাগত রজনীতে, এই শাবান মাসের সান্নাসটিতে 14ই শাবান দিবাগত রজনী, আল্লাহ ডাক দিয়া বলবে ডাকে বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, যায় আমি আল্লাহ তোর গুনাহ মাফ দিবার জন্য আমি আজকে 7 আসমান ভেদ করে 70,000
শাহজান নূরের পর্দা ভেদ করি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে প্রথম আসমানে হাজির হয়ে গেছি। আয় আয় বান্দারে আয়, জীবনের সব ভুল ত্রুটির ক্ষমা আমার কাছে প্রার্থনা কর, আমি জিন্দেগির গুনাহ মাফ দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসুন, মাপ নিতে গেলে তো সেই কাম করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর কাছ থেকে কোন মুখ নিয়ে কোন আশায় আপনি আমি আল্লাহর দরবারে হাত তুলবো, এমন তো চাওয়ার কত কোনো রাস্তা আপনার আমার খোলা আছে নাকি? কথা বলেন না কেন? আল্লাহর কাছ থেকে যদি চাইতে হয়, কোন বান্দার কাছে যদি কোনো জিনিস আপনার চাইতে হয়, তার সামনে যাইয়া হাতটা জড়ো করে মাথাটা নোয়াই দিতে হয়, ঠিক কিনা জোরে বলেন। কথা বলেন না কেন? আপনি যদি যাই এখন মসজিদের সভাপতির বাড়ি যেয়ে যদি বলেন আমারে 5,000 টাকা দিতে হবে, চোখটা গরম করে দেবে নাকি? কথা বল না কেন? দিবে? কেউ দিবে না। আপনার আপন ভাইয়ের কাছেও যদি চোখ গরম করি টাকা চাই, আমার টাকা লাগবে, টাকা দেবে নাকি? আপনার বাবা নিজে জন্মদাতা বাপ জন্মদাতা মায়ের কাছে যদি আপনি কিছু প্রয়োজনীয় জিনিস চান, চোখ গরম দিয়ে চাবেন, দেবে নাকি? কই এক থাপ্পড় দিয়ে বাড়িতে তো তেজপুত্তরি করে বের করে দেবো, ঠিক কিনা ধরে বলেন। অতএব দুনিয়ায় কারোর কাছ থেকে কোনো জিনিস যদি নিতে হয়, তাই বাবার কাছ থেকে নেন, মায়ের কাছ থেকে নেন, আর ভাইয়ের কাছ থেকে নেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছ থেকে নেন, আর বন্ধু বান্ধবের কাছ থেকে নেন। নিবার একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী যদি চাওয়া হয়, দুনিয়ার জমিনে কোনো বাবা কোনো মা কোনো ভাই বিরাদ আত্মীয় স্বজন আপনাকে বিরাই দিতে পারে না। আল্লাহ রাখবে আমারে বান্দারে 14 শাবান দিবা গত রজনীতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাপ দিবার জন্য এই প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া বলেন 70,000 নদীর পর্দা ভেদ করে আর সে আদিম থেকে লাভা শুরু করেছি, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছি, এরপরে 6টা আসমান টপকায়া প্রথম আসমানে হাজির হয়ে গেলাম বান্দারে তোরে মাপ দিবার জন্য। তবে সিস্টেম অনুযায়ী যদি আমার কাছে যাইতে পারিস, আমি আল্লাহ পাক তোর জিন্দেগির গুনাহ সব মাপ দিতে রাজি। আল্লাহ সিস্টেমের কথাটা জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাখবে আমারে বান্দারে, দুনিয়ায় কারুজ কাছে কোনো জিনিস নিতে গেলে যেমন সিস্টেম অনুযায়ী চাওয়া লাগে, আমি আল্লাহর দরবারে চাইতে গেলে সিস্টেম হলো একটা, জিন্দেগিতে গুনাহ যা করেছো, যত ইসলামের বিরুদ্ধে চলেছো, যত কোরআনের বিরুদ্ধে চলেছো, আমার নবীর আদর্শের বিরুদ্ধে যত কথা বলেছো, আলেম ওলামাদের ভিতরে আঙ্গুল নাচায়া যত কথা বলেছো, মসজিদ মাদ্রাসা ইমাম খতিবদের বিরুদ্ধে আঙ্গুল নাচায়া কথা বলেছো, সমাজের ভালো ভালো মানুষ যারা ছিল তাদের বিরুদ্ধে যাইয়া তুমি বড় জুলুম অত্যাচার করে ফেলেছো, আমার নামাজ না পড়িয়া গুনাহ করে ফেলেছো, আমার যাকাত না দিয়া গুনাহ করে ফেলেছো, আমার রোজা নাকি গুনাহ করে ফেলেছো, দুনিয়ার জমিনে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে খুন খারাপি রাহাজানি ব্যভিচারী জিনা করে করে যে গুনাহ তুমি করেছো, এই গুনাহ থেকে মাফ করানোর একটা মাত্র সিস্টেম আমি আল্লাহ রেখেছি। জিন্দেগিতে খালেস তওবা এবং তওবার মতন তওবা করে যদি আমি আল্লাহর দরবারে এই রাস্তা দিয়ে ফরিয়াদ এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর দরবারে যদি ফরিয়াদের হাতখানা তুলতে পারিস, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই সিস্টেম অনুযায়ী এই সিস্টেমটাকে বাস্তব জীবনে কাজে লাগায়া যদি আমার দরবারে দু হাত তুলে চাই, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ সব ক্ষমা দিতে রাজি। আর জোরে বলেন, এই সেই দিন আসতেছে আমার বাইরে শাবান মাস, সামনে আসতেছে রমজান মাস, রমজানের প্রস্তুতির মাস হলো শাবান মাস। আগামী জুমার দিন রাত আগামী শুক্রবার জুমার দিবাগত রাত হলো 14 শাবান দিবাগত রাত, ঠিক কিনা ধরে বলেন, তাই তো নাকি? এই দিন আসতেছে আপনার আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ রব্বুল আলামিন এই রাতে বান্দার গোটা জিন্দেগির গুনাহ মাফ দিবার জন্য হাজির হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দার তোর রিজিকের অভাব, আমার কাছে চা, আমি তোর রিজিক পূরণ করে দিতে রাজি। বান্দার তোর ব্যবসায় লস, দুনিয়ার মানুষের কাছ থেকে এই ব্যবসায় লস, তোর কেউ আল্লাহ পাক বলে তোর লাভের অংশ দিতে পারবে না, আমার কাছে চা, আমি আল্লাহ পাক তোর ব্যবসায় উন্নতি দান করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দারে, তোর সংসার জীবনে অশান্তি আছে, দুনিয়ার কোন মানুষ তোর সংসারে শান্তি আনতে পারবে না, আমি আল্লাহর দরবারে চা, তোর শান্তি আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দিতে পারি। তার কারণ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার মালিক হলাম আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন না? বান্দারে, তোর
তোর রাষ্ট্রীয় জীবনের সমস্যা, তোর থানায় সমস্যা, তোর বাড়িতে সমস্যা, তোর ব্যবসায় সমস্যা, তোর চলায় সমস্যা, তোর গোটা জিন্দেগিতে রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত গোটা দেশের ভিতরে যত মানুষের যত সমস্যা, সব সমস্যার সমাধান দিতে পারেন কে? জোরে বলে। এই সব সমস্যার সমাধান করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন 14 শাবান দিবাগত রজনীতে, এই শাবান মাসে প্রথম আসমান এসে বান্দার সব সমস্যার সমাধান করার জন্য আল্লাহ পাক বারবার ডেকে বান্দাদেরকে বলতে থাকে, আয় তোমার যে কোনো সমস্যা নিয়ে আমি আল্লাহর দরবারে চা, আমি আল্লাহ তোর সব সমস্যার সমাধান করে দিতে রাজি। একটু জিকির দেন আল্লাহ মহাব্বত লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, জিন্দেগির সাপ মল যদি আমি ঘোরাতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পন্থা আপনার আমার জীবনে কামে লাগানো লাগবে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক যাকাত ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? জোরে বলেন না কেন? ভাইরা আমার, এক নম্বর হলো বান্দা জিন্দেগিতে দানও করে, সাদাকাও করে, জিকিরও করে, যাকাতও দেয়, হজও করে, রমজান মাসে ফরজ রোজাও রাখে। কিন্তু বান্দার জীবনের সব থেকে বড় আমল যেটা, সেটা বলটার নাম কি? জোরে কর। হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দুয়া আল্লাহর দরবারে কবুল হয়, কিন্তু কবুলিয়াতের সব বান্দার আমলনামায় যায় না যত সময় পর্যন্ত বান্দার আমলনামায় নামাজ না থাকে। যদি বলেন হুজুর আপনার দলিল কি? দলিল নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইহুদিরা কম দান করেনি, টাকা দিয়া পয়সা দিয়া কম সহযোগিতা করেছে নাকি? অনেক সময় কত টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতারা হাত বাড়াই দিয়েছে, কিন্তু তাদের ভিতরে একটা জিনিস ছিল না, তাদের ঈমান ছিল না। যদি ঈমান আনতো তাদের সব দান সাদাকা কাজে লেগে যেত। আপনার জীবনের সব আমল আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ যখন বিচারের আসনে কিয়ামতের ময়দানে বলবেন, ওই দিন আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দারে ডেকে জিজ্ঞাসা করবে না, যাকাত দাও না কেন, রোজা রাখোনি কেন, তোমার ফরজ বিধান অন্য যা দিয়েছিলাম এগুলোর কথা আল্লাহ আগে জিজ্ঞাসা করবে না। আল্লাহ আগে জিজ্ঞাসা করে, বান্দা নামাজের হিসাবটা আগে দাও, নামাজ যদি ভালো আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ আছে কিনা তোমার আমল নামায়, এই হিসাবটা আগে দাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে বান্দা সবথেকে আগে যেটা আল্লাহ জিজ্ঞাসা করবে সেটা হলো নামাজ। ঠিক কিনা জোরে বল, কথা বলেন না কেন? নামাজ ছাড়া বাঁচার কোনো গতি আছে নাকি? নামাজ ছাড়া রোজার কোনো দাম নাই, নামাজ ছাড়া যাকাতের কোনো দাম নাই, নামাজ ছাড়া কোরআন তেলাওয়াতের কোনো দাম নাই, নামাজ ছাড়া সুন্নতের কোনো দাম নাই, নামাজ ছাড়া জিকির আজগারের কোনো দাম নাই, নামাজ ছাড়া দুনিয়ার জমিনে দান সাদাকা যা আছে কোনো কিছুর মূল্য নাই। নামাজ আছে, যাকাতের মূল্য আছে, নামাজ আছে, রোজার মূল্য আছে, নামাজ আছে, দানের মূল্য আছে, নামাজ আছে, সাদাকার মূল্য আছে। নামাজ নাই কোনো দান সদকা কোনো আমলের মূল্য নাই, নামাজ আছে সব আমলের মূল্য আল্লাহর দরবারে আছে কিনা জোরে বল? নামাজ আছে, সব আছে, নামাজ নাই সব আমল বরাবর। ঠিক কিনা জোরে বল, কথা বলে? নামাজের সাথে সব আমলের সম্পর্ক। আপনার জিন্দগির সব উঠা বসা চলা ফেরা, রাজনীতি করার সমান নীতিগণ যার যত নীতি আছে সব নীতির সম্পর্ক হল নামাজের সাথে। সুবহানাল্লাহ বলেন। অতএব নামাজ নীতি ভালো, তার জিন্দগির সব নীতি ভালো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এজন্য আসতেছে সামনে রমাদান মাস, 14ই শাবান দিবাগত রজনী আপনার আমার জন্য একটা লাকি চান্স। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলেন না কেন? কি চান্স? সুবর্ণ সুযোগ আপনার আমার জিন্দগিতে সামনে আসতেছে। রমজান মাসের আগে শাবানের 14 তারিখ দিবাগত রজনী। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলুন সুবহানাল্লাহ।
পারবো না ইনশাল্লাহ? এদিনে আল্লাহর দরবার থেকে গোটা জিন্দগির গুনাহ মাফ করে নিতে পারবো না ইনশাল্লাহ? জোরে বলুন। আরেকটা জিনিস নিয়ে আপনাকে নিতে হবে, আজকের থেকে আলাদা করবো। এই 14ই শাবান দিবাগত রজনীর আগে আল্লাহর কাছে সাবটা কোন মুখ নিয়ে? নামাজ তো পড়ি না কাকু, কথা কন থাকে, নামাজ একক তো পড়ি না, তা আল্লাহর কাছে সাবটা কি করে? এই জন্য তারা নামাজ পড়ি না। আজকের থেকে নিয়ত নেন যে আল্লাহর কাছে 14ই শাবান দিবাগত রজনীতে মাপ নেব, কিন্তু মাপ চাওয়ার আগে আল্লাহর কাছে সাবটা মুক্ত নাই, তত 5 ওয়াক্ত নামাজটা পড়ি। ঠিক না? ধরে বলেন, কথা বলেন ভাই। যত যা কিছু করেন না কেন, যত ফতোয়া সব শেষ যদি নামাজ না থাকে। নামাজ আছে, আপনার জিন্দগির সব কাজের মূল্য আছে। নামাজ নাই, আপনার জিন্দগির কোন আমলের মূল্য আল্লাহর দরবারে চলবে। ঠিক কিনা? ধরে বলেন ভাইয়েরা আমার। আরেকটু কথা আপনাদের সম্মুখে না বললে নয়। আপনাদের টাকা দিয়া পয়সা দিয়া বাইরের এতটুকু কাজ আমরা আগাতে পেরেছি। ঠিক কিনা? ধরে বলেন, কথা বলেন না কেন? কামরুল ভাই বলছে হুজুর অনেক কাজ তো করলাম, মুসল্লিদের কাছ থেকে টাকাও অনেক নিয়েছি, তবে একটুখানি দাবি আপনার কাছে করি। সামনে আসতেছে রমজান মাস, আমাদের মনের বড় আশা দোতলায় নামাজ আদায় করে যে জায়গাটার ভিতরে, ওখানে যদি ইফতারির ব্যবস্থা করা হয়, ছেলেরা ওই ইফতারের অনেক সময় পানি পড়ে দেয়, অনেক কিছু ময়লা পাত্র পড়ে, এগুলো গোছ গাছ করে নিয়ে তাদের নামাজ পড়তে বড় অসুবিধা হয়। তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বাইরে যে ছাদের কাজটা আমরা কমপ্লিট করেছি, এই ছাদের পরে একটু ড্যাটো দিয়ে সুন্দর করে পরিবেশ করে দিতে চাই। এই পরিবেশটা যদি করা যায় মুসল্লিদের আর কোনো অসুবিধা হবে না। আমি বললাম লাগবে কি? বলে বেশি কিছু লাগবে না, 10 লাখ চেপে গেল, 5,000 টাকা যদি হয় কমপ্লিট। সুবহানাল্লাহ বল। এই 10,000 টাকা, 10 ব্যাগ সিমেন্ট আর 5,000 টাকার জন্য আজকে মুসল্লি আপনাদের কাছে একটু হাতটা বাড়াবো। তার ভিতরে 1 ভাগ আমি জুমার নামাজের এক চাচার কাছে নিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বল। 10টা ব্যাগ সিমেন্টকে